গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্টে কাশিমপুর কারাগারে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় বন্দীদের সঙ্গে পালিয়ে যান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আবদুল্লাহ শিকদার। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর দারুস সালাম এলাকায় তার অবস্থান শনাক্ত করে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৪। শনিবার সকালে মিরপুরের র্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, কারাগারের সহিংসতা ও অগ্নিসংযোগের সময় একটি বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা অস্থায়ী মই ব্যবহার করে অন্য বন্দীদের সঙ্গে পালিয়ে যান আবদুল্লাহ শিকদার। এরপর পরিচয় গোপন করে দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন তিনি। বৈদ্যুতিক পিলার ভেঙে একটি মই তৈরি করে এবং এই মইয়ের সাহায্যে তারা যে কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। র্যাব জানায় ২০২১ সালের সুদের টাকা আদায়কে কেন্দ্র করে এক ব্যক্তিকে হাতুড়ি ও কুড়াল দিয়ে হত্যার ঘটনায় আবদুল্লাহ শিকদার সহ ৩ জনকে মৃত্যুদণ্ড আদেশ দেন আদালত। ওই রায়ের পর থেকেই তিনি দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় তার সুদের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে তার প্রতিবেশী লুৎফর রহমানকে তার ২ সহযোগীকে হাতুড়ি এবং কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। সেই মামলায় সেখানকার বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে এবং পরবর্তীতে ২৩ ডিসেম্বর ২০২৩ থেকে তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করে। র্যাব বলছে, কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারেও গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। তাকে গ্রেফতার করি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।